আচ্ছা, কখনো জলে সেদ্ধ করে নান রুটি খেয়েছো? আমি কিন্তু আজকে নান রুটিটা তৈরি করব একদম জলে সেদ্ধ করে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, কিভাবে তৈরি করছি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এখানে আমি নিয়েছি ময়দাটা আমি ওই ধরো 200 গ্রামের মতো নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, তারপরে 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, তারপরে দিয়েছি এখানে আমি চিনি। গুঁড়া দুধটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে, যত গুড় তত মিষ্টি। তারপরে এক চা চামচ দিয়েছি আমি এখানে বেকিং পাউডার। আর উষ্ণ গরম দুধ, অবশ্যই উষ্ণ গরম দুধ দেবে। আর তোমাদের কাছে হাতের কাছে দুধ না থাকলে সেক্ষেত্রে কিন্তু জলও দিতে পারো, কিন্তু উষ্ণ গরম জল দেবে। তো আমি দিয়ে মেখে নিচ্ছি, প্রয়োজন হলে আবারও দিচ্ছি। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করবো। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন একদম নরম না হয়ে যায়, আবার একদম শক্ত না হয়ে যায়। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে। আবার 1 চা চামচ উপরে তেল দিয়ে না এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। যতটা রেস্টে রেখে যায় কিন্তু ভালো, যে কোনো জিনিস মেখে রেস্টে রেখে দিলে। তো এবার দেখো ফিরে এসেছি 15 মিনিট পর, আবারও একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এই লিচিগুলোকে তৈরি করে নেব। এভাবে কেটে নিলে কি হয় বলো তো, একই মাপে না সবকটা তৈরি হবে। তো এভাবে লিচিগুলো কেটে নেওয়ার পর আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে আমি অন্যগুলোকে পাশে ঢেকে রেখেছি। অবশ্যই ঢেকে রেখে দেবে, না হয় উপরটা ড্রাই হয়ে যাবে। এবার একটা পাতলা করে রুটি বেলে নেব। রুটিটা যতটা সম্ভব চেষ্টা করবে পাতলা করে বেলার। তো দেখো আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। তো এখানে না আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে, আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা ময়দায় ছড়িয়ে দেবে। তারপরে একটা পিৎজা কাটার দিয়ে এটাকে এমন লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এই সরু মোটা এটা তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। তো আমি এভাবে দেখো একটু সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটার উপরে একটা দিয়ে এবার রুল করে নেবো, আর কিছুই না, এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রুল করে নিতে হবে। নেয়ার পরে এবার একটু ভারী করে আমি বেলে নেব। আগে যেমন পাতলা করে বেলেছি, আবার একটু ভারী করে বেলে নেব। তো দেখো কতটা, যেমন আমরা নান রুটি তৈরি করি ঠিক সেভাবেই ভারী করে নেবে। এটা যেহেতু তোমার অনেকটা লেয়ারে হবে, তাই একটু ভারী রাখতে হবে। উপরে না আমি একটু আবারও তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এখানে দেখো জল সেদ্ধ করে নিয়েছি। ওই জলটা কিন্তু আগে একদম ভালো করে ফুটিয়ে নেবে। এবার ওই যে নানগুলোকে আমি বেলে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে তোমার এই 10 মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেব। দেখবে একটু ফুলে ফুলে উঠবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা দেখো একদম স্পষ্টভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো আমি সমস্তগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই একটা পেনে না আমি প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি। নেয়ার পরে তারপরে এই একটা নান আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো উপর দিয়ে আরেকটু বাটার আমি ব্রাশ করে নিয়েছি। ওই ধরো একটা নান তৈরি করতে মানে 4 চামচে 1 চামচেরও কম লেগেছে বাটার। কারণ আমি এখানে বেশি দিতে চাইতেছি না। আর তোমরা এটা চাইলে তেল দিয়েও বা ঘি দিয়েও তৈরি করতে পারো, কিন্তু বাটার দিয়ে তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগে। তো এই কথায় আছে যত গুড় তত মিষ্টি, তাই আমি এটাকে সম্পূর্ণটা বাটার দিয়ে তৈরি করব। তবে অল্প পরিমাণে দিয়েছি, কারণ অতিরিক্ত কোনো জিনিসই শরীরের জন্য ভালো নয়। তো এবার দেখো আবারও এই তোমার হাফ চামচের মতো বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। একে একে আমি সবকটা ভেজে নিয়েছি। আর এগুলো না এত নরম তুলতুলে হয়, না খেলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। অবশ্যই তৈরি করে নেবে, একদম অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কিন্তু স্পষ্ট ভেসে উঠেছে। আর তোমাদের আমি দেখাচ্ছি একদম পারফেক্টভাবে। গরম তো আমি না ধরতে পারছি না। দেখো একদম পারফেক্টভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।